হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। তোমরা জানো 22শে আগস্ট WBCS এর প্রিলিমিনারি এক্সাম রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে। সেই হিসাবে তোমাদের কাছে আর মাত্র 2 মাস সময় রয়েছে। এই 2 মাসের মধ্যে পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট করতে হবে এবং রিভাইজ করতে হবে। কথায় আছে ইতিহাস যার WBCS তার। তাই প্রথমে আমরা রিভাইজ করব এবং জানব বিগত 15 বছরের ইতিহাসের প্রশ্নোত্তর, যা কভার করতে পারলে 50-এর মধ্যে 50 মার্ক পাওয়া তোমাদের মোটেই কষ্টসাধ্য নয়। ক্লাসগুলো দেখতে থাকো, এখান থেকেই তোমরা কমন পাবে, এটা গ্যারেন্টি। তো এক এক করে চলো শুরু করি প্রত্যেকটা 15 বছরের ইয়ারের প্রশ্নোত্তর। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু আমরা আলোচনা করব 2019 সালের ইতিহাসের প্রশ্ন। 2019 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষা এগুলোই কিন্তু প্রশ্ন এসেছিল। আজ আমরা আলোচনা করব এবং এইভাবে 19 থেকে শুরু করে 20 থেকে শুরু করে সব প্রশ্ন, 15 বছরের প্রশ্ন আমরা আলোচনা করব, যা তোমাদের খুবই কাজে দেবে। তো প্রথমে এখানে বলা হচ্ছে যে নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মেহেরগড় সভ্যতা কিন্তু এটা প্রথম কৃষিকার্যের সাক্ষ্য মেলে। কিছু তথ্য আমরা জানব যে 1974 সালে, তোমরা লিখে রাখো, 1974 সালে ফ্রাজওয়া কিন্তু প্রথম বেলুচিস্তানের কাছে এই মেহেরগড় সভ্যতা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন এখানে কি বলা হচ্ছে, নেক্সট প্রশ্ন বলা হচ্ছে অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন? তোমরা জানো যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জেমস প্রিন্সেপ। কত সালে? এটা কিন্তু সালটা ছিল 1837 সালে তিনি পাঠোদ্ধার করেছিলেন। সম্রাট অশোকের ব্যাপারে কয়েকটা তথ্য আমরা জানবো যে সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশ ছিল, তার শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি। এই মৌর্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এছাড়াও অশোককে চণ্ডাশোক এবং দেবনাম প্রিয় বলা হতো, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। এছাড়া 326 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সাথে কলিঙ্গ রাজার কলিঙ্গ যুদ্ধ শুরু হয়, যেখানে অশোক জয়লাভ করেছিলেন। তার রাজত্বকালেই সাঁচি ও সারনাথ এই দুটো স্তূপ তৈরি হয়েছিল। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখব কি আছে। পরবর্তী এখানে প্রশ্ন বলা হচ্ছে যে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? এর সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। পরবর্তী দেখব 4 নম্বর কি বলছে, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতাকে? এর সঠিক উত্তর হবে শূদ্র। কি করে আমরা মনে রাখবো যে মৃচ্ছকটিকমটা শূদ্রক লিখেছিলেন? এটা একটা ট্রিক্স রয়েছে, ট্রিক্সটা ভালো করে দেখো। এখানে মৃচ্ছর জায়গায় যদি আমরা তুচ্ছ ধরি, কি ধরি? তুচ্ছ মানে তোমরা বুঝতে পারছো যে ঘৃণা করা, এ তুচ্ছ, আর এখানে শূদ্রক মানে শূদ্র যদি ধরি, তোমরা জানো যে সেই সময় বর্ণ বৈষম্য ছিল, যেখানে 4টা বর্ণ ব্রাহ্মণেরা শূদ্রদেরকে কী করতো? তুচ্ছ করতো। শূদ্রদেরকে কী করতো? তুচ্ছ করতো। ব্রাহ্মণরা শূদ্রদেরকে তুচ্ছ করতো। এই হিসাবে আমরা তুচ্ছকে আমরা শূদ্র হিসাবে ব্যবহার করব, এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করব। পরবর্তী যেটা রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? সঠিক উত্তর হবে বোধগয়ায়। গৌতম বুদ্ধ সম্পর্কিত কিছু তথ্য চলো জানবো। গৌতম বুদ্ধ কিন্তু ছিলেন বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেন তিনি। তার আদি নাম কী ছিল? সিদ্ধার্থ। এছাড়া 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেন। অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চশীল প্রবর্তন করেন। আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে তার মৃত্যুবরণ হয়। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী প্রশ্নটা আমরা জানবো, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তোমরা অনেকে জানো যে সঠিক উত্তর হবে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি সম্পর্কিত কিছু তথ্য আমরা জানব যে তিনি কী ছিলেন? খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। আলাউদ্দিন দাগ ও হুলিয়া এই দুটো প্রবর্তন করেন। এছাড়া বাজার দর নিয়ন্ত্রণ করেন। আমির খসরু, তোমরা সকলে জানো বিখ্যাত কবি আমির খসরু ছিলেন তার সভাকবি।
কুতুব মিনারের স্থানে তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী প্রশ্নের উত্তরটা আমরা জানবো। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমরা জানো আকবর। সালটা কত ছিল? ইবাদতখানা প্রতিষ্ঠা যখন করেন তখন সালটা ছিল 1575 সাল। আবার 1582 সালে তিনি দিন ইলাহি প্রবর্তন করেছিলেন। এছাড়া মনসবদারি প্রথা 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিল তার আমলে, যেখানে আকবর জয়লাভ করেছিল। ফতেপুর সিক্রিতে এছাড়াও তিনি আরেকটা তৈরি করেন বুলন্দ দরওয়াজা তিনি নির্মাণ করেন। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হলো আবুল ফজল। এই আবুল ফজল কিন্তু ছিল আকবরের সভাকবি, বিখ্যাত একজন সভাকবি ছিলেন। নেক্সট হচ্ছে ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পণ করেন? সঠিক উত্তর হবে 1498 সালে। পর্তুগিজ নাবিক ছিলেন তিনি একজন। নেক্সট বলা হচ্ছে কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, জাহাঙ্গীরের আমলে। জাহাঙ্গীর ছিলেন আকবরের পুত্র। জাহাঙ্গীরের পূর্ব নাম ছিল কি? সেলিম। পূর্ব নাম কি ছিল? সেলিম ছিল। জাহাঙ্গীরের আমলে কিন্তু উইলিয়াম হকিন্স এসেছিলেন 1605 সালে। উইলিয়াম হকিন্স এসেছিলেন। এছাড়া টমাস রো এসেছিলেন 1615 সালে। এরা কিন্তু জাহাঙ্গীরের আমলে এসেছিলেন। এছাড়া জাহাঙ্গীর কি করেন যে অর্জুন সিং, শিখ গুরু অর্জুন সিংকে হত্যা করেছিলেন। এসব তথ্য তোমরা লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট তথ্য, পরীক্ষায় এগুলোই আসে। নেক্সট রয়েছে যে বক্সার যুদ্ধ কবে হয়েছিল? তোমরা জানো যে বক্সার যুদ্ধ কিন্তু কবে হয়েছিল? 1764 সালে বক্সার যুদ্ধ ঘটিত হয়েছিল। কত সালে? 1764 সালে বক্সার যুদ্ধ হয়েছিল। এই বক্সার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সাথে যুদ্ধ হয়েছিল, যেখানে ইংরেজরা জয় হয়েছিলেন। পরবর্তী দেখব, এখানে বলা হচ্ছে যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? এর সঠিক উত্তর হবে অপশন এ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? বক্সার যুদ্ধ, যেটা 1764 সালে হয়েছিল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং এই ধরনের ভিডিও আরও তোমাদের পাওয়ার জন্য সবাই লাইক করো। কারণ আমরা WBCS-এর ইতিহাসের 50-এর মধ্যে 50 মার্ক পাওয়ার জন্য প্রত্যেকটি পর্ব আমরা ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর রাখবো তোমাদের জন্য। বিগত 15 বছরের আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো কভার করতে পারলে আসন্ন 22শে মার্চ WBCS প্রিলিমিনারি পরীক্ষায় তোমরা কমন শিওর পাবে। 50-এর মধ্যে 50 মার্ক পাওয়ার মতো টার্গেট তোমাদের অবশ্যই রাখতে হবে। আর অবশ্যই তোমরা এই ধরনের স্কোরিং নাম্বার পাবে, এটা শিওর। তাহলে আজকের মতো আপাতত এটুকুই। আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকো এবং তোমাদের প্রিপারেশন আরও হার্ড করো, অনেক বেশি পড়তে থাকো, কারণ আর মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা কতটা ডিফিকাল্ট তোমাদের কাছে যদি অল্প পড়তে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং প্রত্যেকটা পর্বের প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো লিখে রাখো। প্রত্যেকটা ভিডিওর মতো এবারও আমরা কি করব, এবার রিভাইজ করব যে তোমরা কতটা শিখতে পারলে, কতটা জানতে পারলে, অ্যান্সার দিতে পারছো কিনা। ঠিক আছে, প্রথম প্রশ্ন এখানে বলা হচ্ছে যে নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? আশা করি উত্তরটা হয়ে গেছে তোমাদের। পরবর্তী বলা হচ্ছে অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন? অ্যান্সার হয়ে গেল। এইভাবে তোমরা উত্তর দিতে থাকো। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? আশা করি উত্তর হয়ে গেছে। নেক্সট, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতাকে কীভাবে মনে রাখবে সেটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? আশা করি হয়ে গেছে। তথ্যগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো মনে রাখলে অনেক ভালো। নেক্সট, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? উত্তর হয়ে গেছে। নেক্সট, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ তা কে ছিলেন?
উত্তর হয়ে গেছে ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন, উত্তর হয়ে গেছে। তারপরে বলছে যে কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন, উত্তর হয়ে গেছে। এইভাবে তোমরা উত্তর দিতে থাকো। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, উত্তর হয়ে গেছে। নেক্সট, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে, উত্তর হয়ে গেল। নেক্সট, কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল, উত্তর হয়ে গেছে। এইভাবে তোমরা উত্তর দিতে থাকো এবং যেগুলো তথ্য বলা হয়েছে সেগুলো খাতায় লিখে রাখো। আশা রাখছি তোমাদের অনেক কাজে দেবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবার অন্য একটি ভিডিও নিয়ে আসবো, তখন আমাদের অবশ্যই সাথে থেকো, রিভাইজ করতে থাকো এবং প্রত্যেকটা পর্ব তোমরা দেখতে থাকো।